মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন মর্নিং বলছি ঠিকই 12টার উপরে কিন্তু বেজে গেছে। তো যাই হোক, সকাল থেকে তোমাদের সামনে আসেনি। এত বড় একটা মোচা নিয়ে এসেছি, যে মোচাটা কাটতে প্রায় আমার 1.5 ঘন্টা টাইম লেগেছে একা। তো যে কারণের জন্য ভাবলাম যে এই মোচা নিয়ে বসতে গেলে আজ আমার রান্নাবান্না শেয়ার করতে গেলে আর হবে না। তো যে কারণের জন্য মোচাটা ছাড়িয়ে ছুড়িয়ে একদম রেডি করে রেখেছি, যদিও আজকে রান্না করিনি। আর কচুর শাক করেছিলাম না কয়েকদিন আগে, তো কিছুটা কচুর শাক আমি সেদ্ধই তুলে রেখেছিলাম। তো যেহেতু দেখলাম ইলিশ মাছ অনেকটা নিয়ে এসছে, আর বড় মহাশয় বলেছিল যে দুদিন দুরকমভাবে করতে, তাই কিছুটা কচুর শাক আমি রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করলাম, আর ইলিশ মাছটা আলু দিয়ে আর কচু দিয়ে করলাম। গাটি কচু দিয়ে খেতে চেয়েছিল, ওটা দিয়েই করেছি। ও বেগুনও দিতে বলেছিলাম, আমি আর বেগুন দিইনি, ভাবলাম বেগুন দিয়ে আরও একদিন হবে, যে কারণের জন্য করিনি। আর রান্নাবান্না সব হয়ে গেছে, মোচাও কাটা হয়ে গেছে। কিন্তু বিরক্ত যেটা লাগছে সেটা হচ্ছে এখন আবার পাঠিয়েছে মাছ। সেই মাছটাকে আমাকে এখন ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। তো চলো তোমাদের সঙ্গে আগে রান্নাটা শেয়ার করে দিই, তারপরে রান্নাঘরে যাচ্ছি। যে লাঞ্চ মেনু দেখো, এখানে আছে হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা কিন্তু ডিম আদা, জানো তো। এই যে আলু দিয়ে আর কচু দিয়ে করেছি, ঠিক আছে, একবেলার মতনই করেছি। আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটাও ভালো হয়েছে খেতে। আর এখানে আছে মেয়ের জন্য ছোট্ট একটা আলু ভেজেছি, আমাদের জন্য কাঁকড় ভেজেছি। আর এইখানে আছে ফ্রিজে ছিল আগের দিনের ডাল, সেই ডালটা আমি গরম করে নিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমার লাঞ্চ মেনু। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। এই যে বাসন টাসন তো সব মাজা হয়ে গেছে, সিঙ্ক পরিষ্কার, গ্যাস পরিষ্কার, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো কতগুলো মোচা হয়েছে, এই এত বড় একটা মোচা কেটে এতগুলো মোচা হয়েছে। তো এটাকে আমি ভিজিয়ে রেখেছি নুন জলে। আর এই দেখো এখন প্রায় 12:30 বাজে, এই অসময়ে এই যে এই মাছ দিয়ে গেল। এই মাছটাকে এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করতে হবে। তো উনি তো কেটে দিয়েই চলে গেছে, একদম আশ টাশ কিচ্ছু পরিষ্কার নেই। এদিকে দেখো এগুলো পরিষ্কার নেই, ফুলকা টুলকা যেগুলো আছে, তো এগুলো সব পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার করতে আমার আধা ঘন্টা সময় লাগবে। তো চলো আমি এক এক করে করতে থাকি। এই দেখো মাছগুলো সব ধোয়া কমপ্লিট, পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ফ্রিজে রাখবো। এটাই ভাবছি কোথায় রাখবো, এত মাছ। আগে লোট্টে মাছ রয়েছে, ইলিশ মাছ রয়েছে, আবার এই মাছটা। কী বলবো, বড় মহাশয় তো বললেও কথা শুনবে না, কিছু বলার নেই। এবার এই দেখো উপরের বক্সটায় রয়েছে ইলিশ মাছ, নিচের বক্সটায় রয়েছে লোটে মাছ। 1 কিলো লোটে মাছ কদিনে খায় মানুষ। চলো এরমই থাক। বন্ধুরা, শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে স্নান করলাম। আর এখন বাজে 1:45। মিষ্টুকে পড়াতে আসবে, মিষ্টু গেছে ওপরে পুজো দিতে। তো খেয়ে নেবো। আরেকজনকে ফোন করলাম, বললো এখনও 1 ঘন্টা। তো 1 ঘন্টা বসে লাভ নেই, কেননা ও সকালে খেয়েছিল। ও খেয়েছিল হচ্ছে আগের দিনের খাবার ছিল, ওটাই ও খেয়েছিল। আমি আর কিছু খাইনি, বিস্কুট চা এটাই খেয়েছিলাম, আর একটা ডিমের পোচ করে খেয়েছিলাম। আর মেয়েতে কিছুই খাইনি। তো যাই হোক, যে কারণের জন্য আমরা মা মেয়ে খেয়ে নেবো। তো মেয়ে নেমে আসুক, খেয়ে নেবো। মাথায় আবার হেনা দিতে হবে, চুলগুলো সব কেমন কেমন হয়ে গেছে। দেখি যদি পারি কালকেই দিয়ে দেবো। আজকে শ্যাম্পু করলাম, কালকে তাহলে দিয়ে দেবো। চলো ভাত বেড়ে ফেলি, মেয়ে এখনই নেমে আসবে। পুজো দিয়ে জামা কাপড় মেলে আসা হয়ে গেল। দেখো আমার সোনামা কত জামা কাপড় নিয়ে নেমে আসছে। ধরবো নাকি? তাহলে বিছানার উপর রাখো সব। বলছে ভাতটা বাড়তে পারো, এই তো বাড়ছি বাবা। গুড ইভিনিং বন্ধুরা, চা খাচ্ছি। রথ দেখতে যাওয়ার ইচ্ছা আছে। রথ না, মেলা। দাঁতের সেলাই কেটে গেছে, সারাদিন শান্তি করে খেতে পারিনি, এক পাশ দিয়ে খাচ্ছি। বলতো কখনো সুতোটা খেয়ে নি। সুতো খেলেও তোমার এমন কিছু হবে না, তোমার পেটে পেটে যেতে যেতে নষ্ট হয়ে যাবে। কি হ্যাঁ, যদি এখন তুই ঘাস খাও তাহলে যেমন খাবো তেমনই বেরোবে। আজিব মেয়ে। কি খাওয়া আজকে? আচ্ছা চাউমিন নিয়ে আসবে। কি খাওয়া আজকে বল? রোজই বাইরের খাবার খায় মানুষ। ওসব দোকান তো জীবনে খোলে না। ধোসা খাওয়াচ্ছি না। ধোসার দোকানে যদি নাই তো তাহলে বানাইছে কেন বলো তো?
দাঁতের সমস্যার জন্য একটু বেরোতে হবে, তো মিষ্টুকে বললাম তুই একটু সন্ধ্যেটা দিয়ে আর আমি এদিকে নিচে রেডি হয়ে নিই। আসলে আমি তো বারবার ছাদে উঠি না, যাই হোক ও সন্ধ্যে দিতে চলে গেছে আর এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তাড়াহুড়ো করে বেরিয়েছি আজকে আমরা। বাবা তো যে কাজ নিয়ে বেরিয়েছিলাম সে কাজ হয়ে গেছে, আর বেরিয়েছি কিছু খাবো না সেটা তো হয় না, তাই চলে আসলাম এখান থেকে কিছু নিতে। কী নেবো ভাবতে ভাবতে মেয়ে বললো মা চাউমিন না, আসলে চাউমিন খেতে এত ভালোবাসে কী বলবো। যাই হোক এখান থেকে একটু চাউমিন নিয়ে নিলাম, যাবো একটু রথের মেলায়, দুটো একটা জিনিস লাগবে। তো যাই হোক সামনেই পড়বে, তো এই দেখো চলে এসেছি রথের মেলায়। তো এটার দাম করে নিলাম কিন্তু কিনিনি, কেননা এটার আমার দরকার নেই। মেন আমার যেটার দরকার সেটা হচ্ছে ভাতের হাঁড়ি স্ট্যান্ড, দুটো আছে, দুটোতে হবে না, তো আরও দুটো কিনে নিলাম। তো বেরিয়েছিলাম হুটাপাটা করতে, কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, দাঁতে আবার সমস্যা হচ্ছিল যে কারণের জন্য ডাক্তারের কাছ থেকে ঘুরে আসলাম। আর ফেরার পথে একটু মেলায় ঢুকেছিলাম, দুটো স্ট্যান্ড লাগতো, গরম খাবার দাবার রাখার জন্য স্ট্যান্ডগুলো নিয়ে আসলাম, আর মেয়ের জন্য একটু চাউমিন নিয়ে আসলাম, একটু মথুরা কেক নিয়ে আসলাম। এই তো এখন ফিরছি। বড়মশা হয়তো এখন এসে পৌঁছায়নি, কেন পৌঁছালে তো ফোন করে দিত আমায় যে কোথায়, চাবি যেহেতু আমার কাছে রয়েছে। তো চলো বাড়িতে যাই, গিয়ে ওকে ফোন করবো। এখন কিন্তু অলরেডি 9:10-15 বেজে গেছে। চল যে ফোন ঢুকে গেছে বরটার মানে চলে এসেছে, চলো ফোনটা ধরি। তো বাড়িতে চলে এসেছি, দিয়ে চেঞ্জ করে নিলাম, দিয়ে মিষ্টুকে বললাম মিষ্টু চাউমিনটা গরম গরম আছে চল খেয়ে নিই। তো মিষ্টুকেও দিয়ে দিয়েছিলাম আর আমিও নিয়ে নিয়েছিলাম। তো এটা দিয়ে আজকে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করেছিলাম, আর সাথে ছিল মথুরা কেক। দেখো বন্ধুরা এই যে বাড়ি চলে এসছে, আর এই দেখো আমি ভিডিও শেষও করতে পারিনি, আগেই টাটা দিচ্ছিল। কই দাও টাটা দাও এবার, ওই দেখো দেখলে টাটা দিয়ে দিল তোমাদের। তো যাই হোক বন্ধুরা বাড়ি আসলাম, এসে চাউমিন খেলাম, মথুরা কেক দিয়েছিলাম, কেক খেলাম, আর আজ আর ডিনার করিনি। ঠিক আছে এই যে আমার সোনামাও চলে এসছে, কই দিকে ঘোর, এই যে আমার সোনামা। তো আমাদের ডিনার হয়ে গেছে, আর বড়মহাশয় খেয়ে এসছে আজকে রুটি তরকা, বড়মহাশয়ও খাবে না, এসে দুটো মিষ্টি খেলো, মথুরা কেক খেলো, ওর হয়ে গেল, আর আমরা চাউমিন আর ওই কেক খেয়েছি, ব্যাস আমাদেরও কমপ্লিট। তো চলো ভিডিওর মধ্যে দেখানোর মতন কিছু নেই, এখন আমি একটু ফোন ঘাঁটবো, ফোন দেখবো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। ওই যে টাটা দিয়ে দিয়েছে আবারও, আর দাঁতে ব্যথা হালকা হালকা আজকে হচ্ছে, ঠিক আছে বাচ্চাদের মতন এরম করে টাটা দিচ্ছে দেখো। তো গুড নাইট, চলো তাও টাটা দাও এবার, টাটা।